হ্যালো ফ্রেন্ডস, আবারও আমরা ছুটে চলেছি ঝাড়গ্রাম ভ্রমণের পথে। আজ আমাদের ভ্রমণের তৃতীয় এবং অন্তিম তথা শেষ দিন। আজ আমরা ঘুরব ঝাড়গ্রাম স্টেশনের কাছাকাছি বেশ কিছু অসাধারণ জায়গা, যার মধ্যে প্রথমেই রয়েছে কনক দুর্গা মন্দির এবং কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে ডুলুং নদী এবং রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। এছাড়া রয়েছে ক্রিস গার্ডেন এবং ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি এবং সর্বশেষ রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম ভ্রমণের সমস্ত ইনফরমেশান পেতে চাইলে আমার তরুণ পম্পা ব্লগ চ্যানেলের আই বটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারবেন। যারা এই চ্যানেলে একেবারে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমাদের প্রথম গন্তব্য কনক দুর্গা মন্দির। এটি ঝাড়গ্রাম শহর থেকে 13 কিলোমিটার দূরে ডুলুং নদীর পাশে অবস্থিত। উপাসনার জন্য স্থানীয় মানুষদের দ্বারা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত এই উপবন। এই পবিত্র উপবনটি প্রায় 60 একর জমি জুড়ে রয়েছে। এখানে 388টি বিভিন্ন প্রজাতির ভেষজ গুল্ম গাছ এবং লতা গুল্ম সহ 105টি প্রজাতির ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে কিছু গাছ ও লতা গুল্ম দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। মা কনক দুর্গার সুপ্রাচীন ঐতিহাসিক মন্দিরটিকে ভর করে এই উপবনটি পবিত্র বলে মনে করা হয়। এছাড়া উপবনটি উভয়চর ও সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণীকে রক্ষা করে চলেছে। পরিযায়ী পাখিরা এই অঞ্চলে আসে এবং এখানে প্রচুর পরিমাণে বানর দেখতে পাওয়া যায়। ঘন বনের মধ্যে দিয়ে ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে। রাজা গোপীনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা 500 বছরেরও বেশি পুরনো বলে ধারণা করা হয়। এখানকার দেবীর মূর্তিটি সম্পূর্ণ সোনার তৈরি। এর উচ্চতা 2 ফুট। বিশ্বাস করা হয় যে রাজবংশের সময় মানব বলিদান একটি গুরুত্বপূর্ণ রীতি ছিল। যতক্ষণ না বলিদানের রক্ত ডুলুং নদীতে পৌঁছয় ততক্ষণ পর্যন্ত এই রীতি চলতে থাকে। কনক দুর্গা মন্দির পরিদর্শন সৌন্দর্যের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে।
কনক দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে ডুলুং নদী। আমরা এখানে শীতকালে ভ্রমণ করতে এসেছিলাম, তাই ডুলুং নদীর জল প্রায় নেই বললেই চলে। কিন্তু বর্ষাকালে এই ডুলুং নদী ভয়ঙ্কর রূপ নেয়। আমাদের গাড়ি এখন যে পথ দিয়ে চলেছে সেটি হলো ডুলুং নদীর উপর একটি ব্রিজ। এই ব্রিজটির উপর দিয়ে বর্ষাকালে জল বয়ে চলে, তখন ওপারে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের এর পরের গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। বড় রাস্তার উপরেই এই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর। বাদিকে একটা সুবিশাল অশ্বত্থ গাছ, গাছটিতে রয়েছে প্রচুর টিয়া পাখি। গাছটির ঠিক নিচেই রয়েছে একটা মন্দির। একসময় জামবনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির ও এই রাজবাড়িটি গোপীনাথ সিংহের আমলেই তৈরি। 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ওনাদের সময়কালকে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। তবে এই রাজবাড়ির সাথে আরও একটা ইতিহাস জড়িয়ে আছে, তা হলো ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহের ঘোষণা করেন। দুঃখের কথা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহের দমন করতে সফল হন। এই রাজবাড়ি চত্বরের ভেতরে থাকা মন্দিরগুলির অবস্থা ভালো নয়। এর মধ্যে সবচাইতে বড় নবরত্ন মন্দির। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে 300 বছরের পুরনো বেশ বড় এই চিল্কিগড় রাজবাড়িটি। মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন, সেখানে প্রবেশ নিষেধ। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্য শৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ি। বাইরে থেকে এক নজর দেখলেই বোঝা যায় কতটা জৌলুস ছিল এই রাজবাড়ি। তবে একটা কথা বলতে পারি, এই রাজবাড়ি চত্বরে অবাধে ঘোরা যায়, কোনো টিকিট কাটতে হয় না।
আমাদের এর পরের গন্তব্য ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেনের অপোজিটেই রয়েছে ক্রিস গার্ডেন পিকনিক স্পট। ক্রিস গার্ডেনের এন্ট্রি ফি বড়দের জন্য 50 টাকা ও 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা। ক্রিস গার্ডেনের ভেতরে ঢুকে ডান দিকেই দেখতে পাওয়া যাবে বিশাল বড় গোলাপ ফুলের বাগান। রয়েছে অ্যাকোরিয়াম হাউস। রয়েছে অ্যাকোয়াটিক পন্ড। রয়েছে বাচ্চাদের বিনোদনের জায়গা।
আমাদের এর পরের গন্তব্য ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন WBFDC দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ঝাড়গ্রামের প্রকৃতি পর্যটন কেন্দ্র হল ঝাড়গ্রামের একটি নেচার রিসর্ট। গভীর জঙ্গলের মধ্যে এটি অবস্থিত। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র দৈনন্দিন জীবনের ঝামেলা থেকে দূরে একটি শান্ত পরিবেশ সরবরাহ করে। এখানে থাকার সময় অতিথিরা বিদেশি পাখির কিচিরমিচির শুনতে পারেন এবং রাতের বেলায় শালবনের ফাঁক দিয়ে এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন, বিশেষ করে পূর্ণিমার রাতে। এছাড়া ঝাড়গ্রামের ঘন জঙ্গলে বাধাপ্রাপ্ত উপজাতিদের আদিবাসী সংস্কৃতি সংরক্ষণ করা আছে, সেটিকে ঘুরে দেখে নিতে পারবেন।
আমাদের এবারের গন্তব্য ঝাড়গ্রাম রাজপ্রাসাদ। ঝাড়গ্রাম রাজপ্রাসাদ 1931 সালে নির্মিত। ঝাড়গ্রাম রাজপ্রাসাদ ঝাড়গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ। ঝাড়গ্রাম রাজপ্রাসাদটি ইতালীয় এবং ইসলামী স্থাপত্যশৈলীর এক নিখুঁত মিশ্রণ। একসময় এটি ছিল রাজকীয় পরিবারের আবাসস্থল। বর্তমানে ঝাড়গ্রাম রাজপ্রাসাদ একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত হয়েছে। সুন্দরভাবে সাজানো বাগানে ঘেরা এই রাজপ্রাসাদটিকে দেখতে এবং এখানে থাকতে চাইলে অনেক আগে থেকে বুকিং করে তবেই আসতে হবে। এটি সাধারণের জন্য প্রবেশ নিষেধ। আমাদের এবারের গন্তব্য জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা এবং 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত মাঝারি মাপের চিড়িয়াখানা। এটি 1980 সালে একটি হরিণ উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 2005 সালে এটি একটি মিনি চিড়িয়াখানা হিসেবে স্বীকৃতি পায়। 2014 সালে এটি একটি প্রধান চিড়িয়াখানায় রূপান্তরিত হয় এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এর নামকরণ করা হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। 2017 সালে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটিকে একটি মাঝারি চিড়িয়াখানা হিসেবে মনোনীত করেন। এই চিড়িয়াখানাটি 22 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। আমাদের ঝাড়গ্রাম ভ্রমণের তৃতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম।